with great power comes great responsibility. আমি তো চাইবো আগে যেন নারী সুরক্ষাটা আসুক। চোরমুক্ত দেশ করতে হবে। রেড কালচার আমাদের ওখানে চলতো, মানে বিশেষ করে বীরভূম শুটিয়ে লাল করে দেবো, এই যে নোংরামি বার করে দেবো। তো আচ্ছা, যারা নতুন করে টিএমসি থেকে বিজেপিতে আসতে চাইছে তাদের না আসে, তাহলে সেই চোর হয়ে যাবে, সেই চোর হয়ে যাবে। এটা বিজেপিকে নয়, নরেন্দ্র মোদীকে ভোটটা দিয়েছে। রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে ভেদি মরু পথ গিরি পর্বত, যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নয় নহে দূর আমার শনিতে রয়েছে ধ্বনিতে তারই বিচিত্র সুর। রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতা ভারততীর্থ বহু বছর আগে লিখেছেন। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আবার আজই পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ। কিন্তু কেন রবীন্দ্রনাথ জরুরি, কেন এই 25শে বৈশাখ এই রবীন্দ্রনাথের জন্মদিনে এই শপথ গ্রহণ? তার কারণ এই রবীন্দ্রনাথ আসলে গোটা ভারতবর্ষকে ধারণ করে। সেই সংস্কৃতির মাঝখানে যখন বিজেপি সরকার ক্ষমতায় এলো তখন অনেকগুলো প্রশ্ন আমাদের মধ্যে ছিল, কিন্তু সেই প্রশ্নগুলোর করার দিন আজকে নয়। আজকে নতুন সরকার শপথ নিচ্ছে, আমাদের প্রত্যেকের আপামর পশ্চিমবঙ্গের মানুষের নতুন একটা প্রত্যাশা। আমাদের স্কুলগুলো একটু ভালো হবে, আমাদের কলেজগুলো একটু ভালো হবে, আমাদের হাসপাতালগুলোতে বেড বাড়বে, আমাদের ছেলেগুলো যারা পড়াশুনো করে তারা একটু চাকরি পাবে। এরকম অনেক প্রত্যাশা নিয়ে আমরা 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 প্রতিদিন রাত গুনছি, কিন্তু তার মাঝখানে কিছু মন্তব্য আমাদের খারাপ লাগছে। যেমন গতকালই দিলীপ ঘোষ বললেন যে তারা সংখ্যালঘুর কোনো উন্নয়ন করবে না, কারণ সংখ্যালঘুর উন্নয়ন তো আগের সরকারগুলো করে এসছে। সংখ্যালঘু মানে মুসলমানদের কথাই তিনি বলেছেন। এবার দেখুন, আমাদের দেশে তো মুসলমান সমাজরা সেই রবীন্দ্রনাথের কবিতার মতো করে হাজার বছর ধরে রয়েছে। আমরা কাউকে ফিরিয়ে দিইনি, আমরা সবাইকে নিয়ে যাপন করতে শিখেছি। আপনারা হিন্দু মুসলমান নির্বিশেষে উন্নয়ন করবেন, মানুষ একদম উন্নয়ন হবে। মানুষ তার শান্তিতে নামাজ পড়তে পারবে, সে তার ধর্মীয় কাজ করতে পারবে। যার ধর্ম সেই করবে, যার ধর্ম সেই করবে। কিছু আগে মানে আপনার বিধানসভা ভোটের আগে দিদিই নিজে বলেছিল যে মাংস খেতে দেবে না, হ্যাঁ ওই বাঙালিরা সময় করবে। উত্তরপ্রদেশের বিষয়ে আপনারা দেখুন। কিন্তু আপনারা ক্ষমতায় আসার পর আমি দেখলাম একটি বিরিয়ানির দোকান মন্দিরের পাশে, সেটাকে বলা হচ্ছে বন্ধ করতে। এবার আমরা তো ছোটোবেলা থেকে দেখে এসেছি দুর্গাপুজোর প্যান্ডেলের বাইরে এগরোল পাওয়া যায়, চিকেন রোল পাওয়া যায়, আমাদের তো এগুলো অসুবিধা হয় না। আপনার কি মনে হয় না এই কালচারটা বন্ধ হওয়া উচিত বাংলায়? সেটা আমাদের মাননীয় শুভেন্দুদা মুখ্যমন্ত্রী হয়েছেন না, নেতৃত্ব কেউ বলেনি, লোকাল পার্টি ওয়ার্কার। লোকাল তো অনেক কিছু বলে না, হ্যাঁ, তো সেটাও তো দেখতে হবে। নইলে কি হচ্ছে বলুন তো, যারা ধর্মে মুসলিম প্রান্তিক মানুষ, যারা হয়তো কম পড়াশোনা জানে, কম রোজগার করে, কৃষক, দেখুন যে কৃষক বেগুন ফলায়, ভেন্ডি ফলায়, সেই ভেন্ডি আমিও খাই, আপনিও খান, সে ধর্মে মুসলমান। আমি যেটুকু ডেটা জানি, এই পশ্চিমবঙ্গে সবজি চাষ কিন্তু সবথেকে বেশি মুসলমানরাই করে। ধান গম হিন্দুরা করলেও সবজি চাষ কিন্তু খুব টাফ, কারণ বেগুনের মতো সবজিতে খুব পোকা ধরে। মুসলিম ধর্মের মানুষেরা এই কাজটা করেন, কখনো বসিরহাটে, কখনো বনগাঁয়, বাদুড়িয়ায়, আমাদের বাসন্তী হাইওয়ের ধারে। এই মানুষগুলো যদি সবজি না ফলে আমরা খেতে পারবো না। তাই মানে এই যে জিতলেন আপনারা, এই জেতার পর রেসপন্সিবিলিটি কিন্তু বেড়ে গেল আপনাদের। একদম ঠিক কথা বলেছেন। আপনার নাম? সুনীল বাছাড়। সুনীল বাছাড়। আর ওনার নাম? আপনার নাম? রহিম সর্দার। আচ্ছা, সুনীল বাছার এবং রহিম সর্দারের সাথে আমি কথা বলছিলাম। দুজনেই ক্যানিং থেকে এসছেন, ক্যানিং পূর্ব বিধানসভার ভোটার, দুজনেই বিজেপি করেন। এই কাকু, ইনি 2014 সাল থেকে বিজেপির সঙ্গে যুক্ত, নরেন্দ্র মোদীজির ছবি তিনি গলায় রেখেছেন। তো বোঝা যাচ্ছে যে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে হিন্দু মুসলমান ভ্রাতৃত্ববোধের কথা বলছে। দেখুন, অনেক ঘটনা আছে, আমরা বিভিন্ন রাজ্যের উদাহরণ দিতে পারি, কিন্তু দেব না, কারণ আজকে শপথ। আমরা দেখব সরকার কিভাবে চলছে, সরকারের নেতা নেতৃত্ব, তাদের কর্মী, বিজেপি নতুন দল, তারা কিভাবে এই রাজ্যটাকে পরিচালনা করছে, তাকে দেখার জন্য 1 বছর 6 মাস তো সময় দিতেই হবে। আজকে হিন্দু ভাই এক হয়েছে, সনাতন ধর্ম এক হয়েছে, সবাইকে নিয়ে আমরা এক হয়েছি। এক হয়ে আমরা প্রতিবাদ করেছি, আজকে পুরো মূলটাকে উখড়ে ফেলে দিয়েছি টিএমসি। কিন্তু দেখুন, আজকে আপনারা সরকারে, তো সরকারে যে দল থাকে তার দায়িত্ব অনেক বেশি হয় বিরোধী দলের তুলনায়। অবশ্যই। তা এই যে দায়িত্বটা পেলেন, পশ্চিমবঙ্গের মানুষের বিপুল আশা বিজেপিকে নিয়ে, একটা নতুন সরকার, নতুন ভালো করে শিক্ষা ব্যবস্থাটা ভালো হবে, হাসপাতালগুলো ভালো হবে। তার পাশাপাশি যারা এই রাজ্যের সংখ্যালঘু মানুষ, যারা মুসলিম ধর্মের মানুষ,
তারা একটু ভয়ে আছে। আপনারা কি মনে করেন তাদের আমরা বার্তা দিতে চাইছি, মোদিজি বলেছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিকাশ। আমরা সবাই সাথে আছি, 140 কোটি লোককে নিয়ে হিন্দুস্তান। কেউ ভয়ের ব্যাপার নেই এখানে। মুসলিমও আমাদের ভাই, হিন্দুরা আমাদের ভাই। যে অন্যায় করবে, অন্যায়কে শুভেন্দু অধিকারী কড়া হস্তে দমন করবে। যারা অন্যায় করবে, আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। কাউন্টিংয়ে চুরি হয়েছে, আমি নিজে কাউন্টিংয়ে ছিলাম। কাউন্টিংও চুরি করেছে এবারেও করেছে। এবারে তো আমরা ধরতে পেরে সেইটা আর গণনায় করতে দেয়নি, তার জন্য আমরা ধর্নায় বসেছিলাম। তারপরে কি হলো? তারপরে আরাবুল ইসলাম এবং ওয়াসিম সাপুইয়ের লোক আমরা আইএসএফে আপনার আরাবুল ইসলাম ছিল, তো দুটো প্রার্থী ধর্নায় বসেছিল। বসার পরে কাউন্টিং বন্ধ হয়ে গেছিল। তো 5টার দিকে আমাদের সম্মানীয় ওয়াসিম সাপুই এসেছে, অফিসাররা ডাকার পরে বললো যে ঠিক আছে আপনারা ব্যস্ত হবেন না, কিছু না কিছু একটা করুন। তো রাত 11টার দিকে তাও ফাইনাল হলো না। সকালবেলা উঠে দেখলাম যে আমাদের পেপারে বাহারুলের নাম প্রস্তাবিত হয়েছে। ও, বাহারুল জিতে গেল। হ্যাঁ, তো চুরি করে জিতলো, সেইখানেও গন্ডগোল। তো তারপরে ওইখানে জেতার পর কোনো সমস্যা করেনি তো? না, জেতার পরে ওরা কোনো সমস্যা করেনি। মহিলাদের আমরা শান্তির বার্তা দিচ্ছি যে উনি যে বলেছিলেন 8টার পর মহিলারা বেরোতে পারবেন না, সেই মহিলারা নির্বিঘ্নে নিশ্চিন্তে 8টার পর বেরোতে পারেন। কেন আমরা সবাই সাথে আছি এবং আমরাও মহিলা, আমরা জানি ওনাদেরকে কিভাবে প্রোটেকশন দিতে হবে। আচ্ছা একটু আচ্ছা, সাধারণ নিম্নবিত্ত মানুষ যারা কোনো রাজনীতি করেন না, যাদের ওই একটা লক্ষ্মীর ভাণ্ডার, একটা রূপশ্রী কন্যাশ্রীর টাকাতে সংসার কিছুটা ভালো করে চলে, তারা বুঝতে পারছে না এবার কি হবে। যেমন ধরুন রূপশ্রীর ফর্ম নিয়ে তারা ফিরে আসছে, কারণ এখনও নতুন করে গভর্নমেন্ট তৈরি হয়নি, তারা বুঝতে পারছে না। এই যে প্রকল্পগুলো, এগুলো কি থাকবে, বন্ধ হবে, কি হবে বলুন? না, এই প্রকল্পগুলোর থেকে অন্নপূর্ণার ভান্ডার আসছে, ছেলেদের জন্য যুবসাথী ইয়ে আসছে, প্রকল্প আসছে। তারপরে এখন আমাদের অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা করে অবশ্যই মহিলারা পাবে, অনেক বেশি পাবে। তারপরে আপনারা এখানে দেখুন, আমাদের এই সমস্ত মেয়েরা যাতে রোজগার পড়াশোনার জন্য বাচ্চারা যাতে পায়, সেই জন্য পুরো সরকারি স্কুলগুলো খোলার ব্যবস্থা হবে। সমস্ত কিছু আর এই যে রূপশ্রী আর কন্যাশ্রী এই প্রকল্প, এই রকম প্রকল্পের মতো এর থেকে আরো বেশি টাকা, আরো বেশি পরিমাণের হবে, চালু হবে। গ্র্যাজুয়েশনের থেকে 50,000 টাকা করে দেওয়া হবে গ্র্যাজুয়েশন লেভেলে যারা করবে। আর যাতে মধ্যবিত্ত মানুষের অসুবিধা না হয় তার জন্য এটা জুন মাস থেকে আমরা স্টার্ট করব। ও, জুন মাস থেকেই শুরু হয়ে যাবে, 1 জুন থেকে আমাদের সমস্ত প্রকল্প চালু হবে। দেখুন, সাংবাদিকের কাজই শাসককে প্রশ্ন করা, সেটা ক্ষমতায় তৃণমূল থাকুক কিংবা বিজেপি। এই ব্রিগেড ময়দান থেকেই আমি বেশ কয়েকদিন আগে, অর্থাৎ নির্বাচনের আগে, প্রশ্ন তুলেছিলাম মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যগুলোতে শিক্ষার অবস্থা নিয়ে। পশ্চিমবঙ্গের যে ভয়ঙ্কর খারাপ অবস্থা শিক্ষার করে দিয়ে গেছে তৃণমূল কংগ্রেস গত 15 বছরে, তার থেকে খুব একটা পিছিয়ে নেই উত্তরপ্রদেশ কিংবা মধ্যপ্রদেশ। কিন্তু আজ যখন এই শপথ গ্রহণ চলছে, আমার মনে হয়েছে যে এই সরকারকে কিছুদিন সময় দেওয়া উচিত। এই সরকারকে প্রশ্ন করতে গেলে একটু সময় তো দিতে হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবিপি আনন্দে একটি সাক্ষাৎকারে এই কথাই বলেছিলেন যে একটি সরকার নতুন এলে তাকে সময় দিতে হয়। তাই আজকে অন্য রাজ্যের তুলনা টেনে কোনো বিজেপির পার্টি ওয়ার্কার কিংবা নেতামন্ত্রীকে কোনো প্রশ্ন করছি না, করব, সময় নিয়ে করব। কিন্তু তার আগে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় এসে যে তাদের সংকল্পপত্র পাবলিশ করেছিল এবং বলেছিল এই প্রতিশ্রুতি তারা ক্ষমতা এলে পালন করবে, ভরসার শপথ, সেই প্রতিশ্রুতিগুলো একবার আপনাদেরকে পড়ে শোনাবো, আপনাদেরকে মগজে নিয়ে রাখতে বলবো, যাতে করে আপনারাও শাসককে প্রশ্ন করতে পারেন যে আপনারা এই প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু পালন করতে পারলেন না, কিংবা পারলেন। আমি একবার পড়ে শোনাচ্ছি। বিজেপির 15টা টপ প্রতিশ্রুতি তারা দিয়েছে। সেই প্রতিশ্রুতির মধ্যে রয়েছে সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য কেন্দ্রীয় মহার্ঘ ভাতা নিশ্চিত করা হবে এবং 7ম বেতন কমিশন বাস্তবায়ন করা হবে। তারা বলেছেন কৃষকদের জন্য ধান, আলু, আম চাষে বিশেষ সরকারি ব্যবস্থা, কৃষকদের জন্য ফসলের ন্যায্য মূল্য সুনিশ্চিত করা হবে। জাতীয় সংবিধানের 8ম তপশিলে কুড়মালি এবং রাজবংশী ভাষাকে অন্তর্ভুক্ত করা হবে।
তারা বলছেন আগামী 5 বছরে 1 কোটি মানুষের জন্য নতুন চাকরি, মাথায় রাখবেন 1 কোটি মানুষের জন্য নতুন চাকরি এবং স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি হবে এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সুনিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতি মাসে 3,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। মোটামুটি তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে যে যুবসাথী প্রকল্প বন্ধ হচ্ছে না। তারপর রাজ্যের প্রতিটি মৎস্যজীবীকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে নথিভুক্ত করা হবে। অর্থনীতিকে চাঙ্গা করতে পশ্চিমবঙ্গে একটি শীর্ষস্থানীয় শিল্পকেন্দ্র এবং দেশের অন্যতম মাছ রপ্তানিকারক রাজ্যে উন্নত করা হবে। স্বাস্থ্য নিয়ে কে বলছে? বিজেপি। তারা বলছে আয়ুষ্মান ভারত যোজনার বাস্তবায়ন সহ সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রকল্প চালু করা হবে। মহিলাদের জন্য বিনামূল্যে স্তন ক্যান্সার পরীক্ষা চালু করা হবে। উত্তরবঙ্গে একটি এইমস নির্মাণ করা হবে, IIM ক্যাম্পাস স্থাপন করা হবে এবং উত্তরবঙ্গে ক্যান্সার চিকিৎসার জন্য একটি হাসপাতাল তৈরি করা হবে। তারপর তারা বলছে গত 15 বছরে তৃণমূল সরকারের দুর্নীতি, আইন শৃঙ্খলার অবক্ষয়ের খতিয়ান তুলে ধরে একটি বিশেষ শ্বেতপত্র প্রকাশ করা হবে। মহিলাদের নিরাপত্তার জন্য থাকবে বিশেষ মহিলা পুলিশ ব্যাটালিয়ন, দুর্গা সুরক্ষা স্কোয়াড তৈরি করা হবে। রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত হবে। তারপর দেখছি আমরা তারা আইন নিয়ে কি লিখেছে। অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের জন্য আইন প্রণয়ন করা হবে এবং গবাদি পশু পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেখেছি গরু পাচার নিয়ে পশ্চিমবঙ্গে অনেকগুলো স্ক্যাম, অনুব্রত মণ্ডল জেল খেটেছেন। তারপর তারা বলছেন একটি বিশেষ বন্দে মাতারাম সংগ্রহশালা তৈরি করা হবে। কাটমানি সংস্কৃতির সিন্ডিকেট রাজ নির্মূল করা হবে। তারপর তারা মহিলাদের জন্য কি বলছেন? মহিলাদের স্বাবলম্বী করতে প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের কথা যেটা বলা হচ্ছিল ভোটের আগে, এটা মনে করা হচ্ছে সেরকমই একটি প্রকল্প। চা বাগান নিয়ে কী বলছে? পুরনো চা বাগানের উন্নয়ন, দার্জিলিংয়ের বিশ্বজনীন ব্র্যান্ডিং এবং পাট শিল্পের আধুনিকীকরণ করা হবে। অর্থাৎ উত্তর 24 পরগনা, নদিয়া, দক্ষিণ 24 পরগনা সহ রাজ্যের বিভিন্ন অংশে যারা পাট চাষি তাদের জন্য আলাদা করে ভাববে বিজেপি সরকার। লাস্ট তারা বলছেন ধর্মাচরণের স্বাধীনতা নিশ্চিত করতে আইন বলবৎ করা হবে। এইটা খুব ইম্পর্টেন্ট, কারণ বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে বিরোধী দলগুলো এবং আমরা অনেকগুলো রাজ্যে তারা যেখানে ক্ষমতায় আছে আমরা দেখেছি যে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের ওপর বিভিন্ন আঘাত নেমে এসেছিল। আমরা নতুন সরকারের দিকে তাকিয়ে থাকব যে তারা কোন কোন প্রতিশ্রুতি পালন করতে পারেন, কোন কোন প্রতিশ্রুতি রাখতে পারেন এবং এই যে প্রতিশ্রুতি পরায়ণে নতুন ক্ষমতাসীন দল তারা কি কি রূপরেখা নিচ্ছেন আমরা সেই বিষয়ে কথা বলব। আপনি উত্তরবঙ্গ থেকে এসেছেন, আপনারা প্রত্যেকে উত্তরবঙ্গ থেকে এসেছেন। আলিপুরদুয়ার। উত্তরবঙ্গের জন্য নতুন সরকার কি দেবে? উত্তরবঙ্গের জন্য এইমস দেবে, এইমস হবে, IIT হবে, AIMS হবে এবং IIM এবং একটা ক্যান্সার হাসপাতালের কথা বলা হচ্ছিল। এখনো সেটা ফাইনাল কিছু বলা হয়নি। সংকল্পপত্রে দেখছিলাম আপনাদের যে উত্তরবঙ্গের জন্য একটা আলাদা হাসপাতাল দেওয়া হবে, ক্যান্সার হাসপাতাল দেখাচ্ছি। ক্যান্সার হাসপাতালের কথা এখনো ফাইনালি বলা যাচ্ছে না, তবে এই 3টে হবে, এটা ফাইনাল 3টে হবে এবং এইমসের জন্য একটা জায়গাও ইতিমধ্যে দেখা হয়ে গেছে। কোথায় হচ্ছে এটা? এটা হচ্ছে জলপাইগুড়ি এবং ময়নাগুড়ির মাঝখানে দৌমোহনী বলে একটি জায়গা। আচ্ছা, ওখানে আচ্ছা জায়গা চিহ্নিত করা হয়েছে। দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের মানুষের অনেক রাগ যে এখানে মেট্রো আছে, এখানে অনেক রকম প্রকল্প আছে, যেহেতু রাজধানী শহর, তো কলকাতার তুলনায় অনেকটাই পিছিয়ে উত্তরবঙ্গ। এটা স্বাধীনতার শুরু থেকেই একেবারে 1952 আজকে 2026 উত্তরবঙ্গের বঞ্চনার শেষ নেই। উত্তরবঙ্গ থেকে আমরা মাত্র কয়েকটা ট্রেন, আলিপুরদুয়ার জেলা আমাদের প্রান্তিক জেলা, মাত্র 3টে ট্রেন। এবার বুঝুন একটা বিশাল জনগোষ্ঠী, কিন্তু কলকাতার সাথে যোগাযোগ ট্রেন তো কেন্দ্র যায় না। বলছি এখান থেকে শুরু করে আজকে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, রাস্তাঘাটও হয়নি। যেটুকুন হয়েছে এই 14 বছরে, যেটা আমাদের ন্যাশনাল হাইওয়েজগুলো আছে সেগুলোর কাজ হচ্ছে। তবে আমরা আশা করছি সংকল্পপত্রে আমরা যেটা উল্লেখ করেছি যে উত্তরবঙ্গে আপনি যেটা বললেন মেট্রো, শিলিগুড়ি থেকে একেবারে বাগডোগরা পর্যন্ত, এয়ারপোর্ট টু NGP রেলওয়ে স্টেশন, মেট্রোর কাজ শুরু হবে
শুরু হবে। এবং শিলিগুড়ির পাশ দিয়ে যে ন্যাশনাল হাইরোড, যেটা একেবারে সিকিম পর্যন্ত গেছে, তার কাজ চলছে, হবে না, হচ্ছে। ফলে উত্তরবঙ্গের অল আউট ডেভেলপমেন্ট এই সরকার করবে। আমরা সবাইকে ভুল যেটা বোঝানো হচ্ছে যে মুসলিমদের নাম বেশি বাদ গেছে, এটা ভুল। হিন্দুদের নাম সব থেকে বেশি বাদ গিয়েছে এবং এটা বিএলও দোষে, হয়তো বিএলও গাফিলতিতে বা কোনো রকম। সব থেকে বড় কথা যে থ্রেড কালচার আমাদের ওখানে চলতো, মানে বিশেষ করে বীরভূম, শুটিয়ে লাল করে দেবো, এই যে নোংরামি বার করে দেবো, তো তার নোংরামি তো নিজেরই বেরিয়ে গেছে। আসলে অর্ধেক চুল কখন কাটবে সেটা আমরা অপেক্ষায় আছি। তবে এইটুকুই শুধু দরকার যে মানুষের যে সমস্ত বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল, যে ধরনের অসুবিধায় পড়েছিল, সেগুলো যেন আর না পড়ে। এটাই আমরা প্রত্যেকেই চাইবো যে নতুন সরকার গঠন। দায়বদ্ধতা আপনাদের এবার একটা কথাই বলবো, ইংরেজিতে একটা খুব প্রচলিত প্রবাদ আছে, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি যারা পাওয়ারে থাকবে তাদের, অন্য কারণ নয়। গুন্ডা দাদাগিরি বিশেষ করে আমাদের বিধানসভা হোক, যেগুলোই আমার চেনা জানা আছে, কোনো চলবে না। কারণ চললে আমরা সে আবার তৃণমূল হয়ে যাব। একটা কথা বলেছিল একজন ভদ্রলোক যে এটা আবার দ্বিতীয় তৃণমূল হয়ে যাবে না তো। কিন্তু এইটা আমাদের কথা যে দ্বিতীয় তৃণমূল তো অনেক দূরের কথা, তৃণমূল নামটাও মানুষে ভুলে যাবে যখন মানুষগুলোর ভেতরে সেই পরিবর্তনটা আসবে, যখন তারা ধার্মিক হয়ে উঠবে, যখন তারা বেদের কথা জানবে, চরিতামৃত পড়বে, তখন তারা বুঝে যাবে যে হ্যাঁ, আমাদের চরিত্র কিভাবে চরিত্রবান হয়ে উঠতে হয়, এটাই আমাদের আসল কথা। ভারত মাতা কি জয়।